ক্রিকেট বোর্ডের সবার কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কারণে এবার সংবাদ মাধ্যমে এসে বিসিবিকে কঠিন ধোলাই করল মাশরাফি বিন মুর্তজা, যা মুহূর্তে ভাইরাল। দর্শক, নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে আজ ঘোষিত হয়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। তবে দুর্ভাগ্যবশত বিশ্বকাপের স্কোয়াডের সুযোগ হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। আর সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াডে না দেখে রীতিমতো হতাশ হয়েছে দেশের কোটি ক্রিকেট প্রেমীরা। ইনজুরি কাটিয়ে বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে দীর্ঘ 18 মাস পর জাতীয় দলে আবারও সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর সুযোগ পেয়ে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টি টি-20 ম্যাচে বল হাতে দুর্দান্ত বোলিং করে 8 উইকেট শিকার করেন এই পেস বোলার। তার বোলিংয়ের গতি, বাউন্স এবং ইয়র্কারের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ ব্যাটাররা। কিন্তু দুর্ভাগ্যবশত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে বল হাতে রীতিমতো বাজে বোলিং করেন এই বোলার। মোট 4 ওভার বোলিং করে 55 রান খরচ করেন এই বোলার। আর শেষ ম্যাচে বাজে পারফর্ম করার কারণে মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এবার মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণে সংবাদ মাধ্যমে এসে বিসিবিকে রীতিমতো ধুয়ে দিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে মোহাম্মদ সাইফুদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টি টি-20 ম্যাচে বল হাতে যেভাবে বোলিং করেছে তা দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে শেষ ম্যাচে খারাপ করেছে বলেই একটা খেলোয়াড়কে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিবে, এটা কোন যুক্তির মধ্যে পড়ে? মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএলে ব্যাটে বলে যেভাবে পারফর্ম করেছে এবং জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে যেভাবে বোলিং করেছে, এতে করে বিশ্বকাপের স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা উচিত ছিল। কিন্তু বিসিবি পাকনামি করে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে রাখেনি। এই জবাবদাহিতা বিসিবিকে দেওয়া উচিত। একজন খেলোয়াড়ের এইভাবে স্বপ্ন ভঙ্গ করা কোনোভাবেই ঠিক হয়নি। হ্যাঁ দর্শক, আপনাদের কি বলছি, মাশরাফির এমন কথার সাথে আপনারাও কি একমত? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।